জেলার প্রত্যন্ত গ্রামের মেয়ে মৌমিতা মাইতি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও নিজের আঁকাকে কাজে লাগিয়ে টাকার মুখ দেখছে সে। স্বনির্ভরের লক্ষ্যে সে বানাচ্ছে হাতের তৈরি গহনা, যা পথ দেখাচ্ছে অন্যজনদের। বর্তমান সময়ে বেকার যুবক যুবতীদের সংখ্যা বাড়ছে। পড়াশোনার পর স্বনির্ভর হওয়া রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে উঠছে বর্তমান প্রজন্মের কাছে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামের এই মেয়ে পড়াশুনো শেষ করার পর নিজের শিল্প দক্ষতায় হয়ে উঠছে একজন উদ্যোগপতি। তার এই সফলতার কাহিনী পথ দেখাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের বেকার যুবক যুবতী সহ বর্তমান প্রজন্মকে। ছোটবেলা থেকেই নিজের শিল্প দক্ষতাকে কলেজ পাশের পর কাজে লাগিয়ে স্বনির্ভর হয়েছেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ব্লকের বাবিয়া গ্রামের মৌমিতা মাইতি পিছিয়ে পড়া গ্রামগুলির বেকার যুবক যুবতীদের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। মৌমিতা ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসত, কিন্তু ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী হওয়ায় পরিবার পড়াশোনাটাকেই বেশি প্রাধান্য দিয়েছে। মৌমিতা বিএসসি নিয়ে কলেজ পাশ করে, তারপর শিক্ষকতা চাকরির জন্য বিএড কমপ্লিট করেন। কিন্তু সেসব করার পরও চাকরি জোগাড় করতে ব্যর্থ হয় সে। তার একটাই কারণ, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। তাই একসময় মানসিকভাবে ভেঙে পড়ে মৌমিতা। কিন্তু সেসব ভুলে নিজের ছোটবেলার শিল্প দক্ষতাকে কাজে লাগিয়ে সে রীতিমতো এখন ব্যবসা করছেন। বেসিক্যালি আমি এইচএস কমপ্লিট করেছি পিওর সায়েন্সের ওপরে। তারপরে আমি কলেজে ডিগ্রি কমপ্লিট করি জেনারেলে, বাট বায়ো সায়েন্স নিয়ে। এরপরে বিএড করেছিলাম বায়োলজির উপরে, লাইফ সায়েন্স। তারপরে এই ধরনের চিন্তা ভাবনা। হ্যাঁ, তারপরে লকডাউনই বলতে পারেন যে আমাকে এতটাই হেল্প করেছে। সবসময় পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকতাম, স্কুল কলেজ টিউশন। এবার যেই লকডাউন পড়ে গিয়েছে আমার মাথাতে যে এত সময় আমি কি করব, তার কারণ ছোট থেকে আমি বাইরে বেরোই কম। বাইরে ঘুরতে যাওয়া হোক, খেলাধুলা হোক, আমি করতাম কম। ছোট থেকেই আঁকাআঁকিটাকে ভালোবাসতাম, আঁকতাম। এরপর যখন তথাগত আঁকার কোনো ক্লাস হয়েছে? তথাগত ছোট ভাবে থেকে? ছোট থেকে তেমন নেওয়া হয়নি, বাট আমি বড় হয়ে কিছু কোর্স কমপ্লিট করেছি এই কাজের উপরে। মেয়ে তো ভালোই করছে আজকালকার বাজারে। আহ, মেয়ের যাই শিক্ষাগত যোগ্যতা করি যাই করি না কেন, সেই দিক থেকে কাজ পাওয়াটা খুবই টাফ। এই যে আমি সবসময় মনে করি কোনো কাজই ছোট না, তো এই কাজ করছে এখানে আমি কিন্তু গর্বিত। এই কারণে যে মেয়ে তার নিজের মতো করে নিজে ইনকাম করতে শিখেছে, নিজের জীবনকে চালিয়ে নেওয়ার জন্য শিখেছে। মৌমিতার ছোট্টবেলার আঁকিবুকির হাতে বর্তমানে তুলির টানে ছবি যেন জীবন্ত রূপ পাচ্ছে। তার স্বপ্ন রং তুলি হাতে ভালো শিল্পী হওয়া। সেই মতো পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে শুরু করে মৌমিতা। শুধু তাই নয়, এর পাশাপাশি সে বাজার চলতি ক্লে দিয়ে তৈরি করছে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড গহনা। এই বিষয়ে মৌমিতা জানিয়েছে, আমি কাজটা করছি 4-5 বছর হয়ে যাবে এই কলকার কাজটা। আর 3-4 বছর হবে বিজনেস হিসেবে জিনিসটাকে নিয়ে তুলে ধরছি। 5-4 বছর হয়ে যাবে। এখানে আমাদের গ্রামীণ যে কৃষি মেলাগুলোতে হয় ওখানে আমি দিয়েছিলাম, স্টল হিসেবে দিয়েছিলাম। আমার হাতের কাজে পেন্টিং এবং ক্লে জুয়েলারি বিষয়গুলো ছিল। তখন হয়তো আমি ড্রেসের ওপরের কাজ অত নিয়ে যেতে পারিনি। তারপর ধীরে ধীরে এটাকে আমি ড্রেসে কনভার্ট করি বলতে পারেন। ড্রেসের ওপরে আঁকা, কলকার কাজ, পেন্টিং, পাঞ্জাবির ওপরে বেবিদের ড্রেস, বেবি ফ্রক, বেবিদের পাঞ্জাবি, বেবিদের ধুতি প্যান্ট যে হয়, এবং বড়দের পাঞ্জাবি, টি শার্ট, শার্ট, আর গার্লসদের কুর্তি, ব্লাউজ, শাড়ির ওপরে কাজ করা হয় এই সমস্ত কিছু দিয়ে। ক্রেতাদের পছন্দ অনুযায়ী সে বিভিন্ন পোশাকে কলকার কাজ করে। এর পাশাপাশি ক্লে দিয়েও বিভিন্ন জিনিস সে বানাচ্ছে। মাস গেলে তার হাতে থাকে 10 থেকে 12,000 টাকা। প্রতি মাসে যদি আমি হিসেব করি সেইভাবে তো বলা সম্ভব নয়, তাও গড়ে ধরে রাখুন 10 পিস কাজ মাস্ট আছে আমার। সে জুয়েলারি হোক কিংবা পাঞ্জাবি কিংবা ড্রেসের, সব মিলিয়ে গড়ে হয়তো 10 পিসে হয়ে যাবে আমার। এটা থেকে আর্নিং ভালোই হচ্ছে বলবো। একদম বেকার থাকার থেকে তো বেটার যে কিছু করা। তার উপরে ফ্যামিলিতে হেল্প করাটা হলো একটা ভালো প্লাস পয়েন্ট আমি বলবো। কারণ কিছু যদি ফ্যামিলিতে করা করা হয়, ফ্যামিলির জন্য তার পাশে দাঁড়ানো হয়, খুবই ভালো হয়। তো তাই ফ্যামিলিতে খুব হেল্প হচ্ছে বলবো আমার কাছে। আর্নিংটা মান্থলি যদি দেখা যায়, প্রপার বলা যাচ্ছে না হয়তো,
5-6 হাজারের ওপরে মোটামুটি স্যালারি তো হয়ে যায় যদি আমি বসে ঘরে করি। বসে? হ্যাঁ, বাড়িতে বসে। ছোটবেলার এই আঁকার শখই বর্তমানে মৌমিতাকে জীবনে চলার পথে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে, আর তার এই অনুপ্রেরণায় পথ দেখাচ্ছে অন্যদেরকে। খুবই সাপোর্ট করছে, তার কারণ এত দূর পড়াশোনা করার পরে কোনো মানুষ ডিপ্রেশনে ভোগে এটা ভেবে যে আমার লাইফটা কি হবে, এত কিছু করলাম কি কিছুই নয়। তার কারণ আমাদের রাজ্যে এক্সামই হচ্ছে না, তো যেখানে চাকরির এক্সাম হচ্ছে না, আমরা বসারই সুযোগ পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা পাবো যে একটা কোনো কাজ কোথা থেকে, এই আশাটাই নেই বলতে পারি। সেক্ষেত্রে যেহেতু হাতের কাজ খুবই আমাদের সাপোর্ট করছে, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের নিজেদের জীবনের জন্য, এটা থেকে আমরা কিছু করতে পারছি, আমাদের মনোবল বেড়েছে এবং আমরা আহ, নিজেকে কিছুটা দিতে পারছি বলতে পারি। বাড়িতে আমি চাই গ্রামের প্রতিটা মেয়েই হোক এভাবে স্বনির্ভর, কারণ পরাধীনতার শৃঙ্খলে কেউ থাকতে চাই না। যতই করি না কেন এখানে আমাদের নিজেদের একটা কি বলবো, একটা মানে আমাদের নিজের কাছে আমার একটা নিজের আলিবাই তৈরি হচ্ছে। আমি আমি যে নিজের মতো করে চালাতে পারবো, এইটা হচ্ছে কথা। নিজে চালাতে পারবো মানে যে বাড়ির কাউকে ছোট করে বা কারুর উপরে উঠে নয়, কারুর কাছে সমান তালে, স্বামী স্ত্রী বাবা মা সমান তালে যে চলা, পরস্পরকে হেল্প করা, অন্তত পক্ষে ইকোনমিক্সের দিক থেকে আমি মনে করি অনেকটা। আর আমার মেয়ে যখন এই কাজটা করে সাফল্য অর্জন করেছিল, তো আজকে সে সাকসেসের সময় থেকে বলি আমাদের এই ফ্যামিলির জন্য অনেকটা, কতটা হয়তো সেটা বলে বোঝাতে পারবো না। বাবা না মা? সব থেকে বেশি সাপোর্ট বরাবর ছোট থেকে করেছে মা। আমার মা খুব ভালো আঁকতেন, আলপনা করতেন। পুরো আর্টের কালচারটা এসেছে আমার মামা বাড়ির ফ্যামিলি থেকে। আমার মামা দাদু খুব ভালো মাপের বিখ্যাত কাঠের মিস্ত্রি ছিলেন, ডিজাইন করতেন কাঠের ওপর। কোনো জনই তথাকথিত ভাবে শেখেননি, বাট ওই কালচারে হয়তো মা মাসিরা আঁকাআঁকি করতেন, সেই থেকেই বলতে পারেন আমার মধ্যে। আর মা বরাবরই সাপোর্ট করেন যে কোনো জিনিস। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।